একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, পেশেন্টের বায়োকেমিক্যাল অ্যান্ড মেটাবলিক কোনো ডিসঅর্ডার আছে কি না এটা বোঝার জন্য আমরা কি দেখব? যখন পেশেন্ট আমাদের কাছে আসবে তখন আমরা ওভারঅল তার পুরো বডিকে অবজারভেশন করব। কি অবজারভেশন করব? প্রথমে জেনারেল অ্যাপিয়ারেন্স, স্কিন টার্গার, ইডিমা আছে কিনা, কোনো র্যাশ আছে কিনা এবং তার চোখের অবস্থা কী, সানক্যান কোনো আই আছে কিনা। তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা তাকে একটু অবজারভেশন করব। 5টা পয়েন্ট: জেনারেল অ্যাপিয়ারেন্স, স্কিন টার্গার, ইডিমা, র্যাশ অ্যান্ড আইস। এক্স্যাক্টলি। এখন আমরা বডির একটা পার্টে যাব। প্রথমে আমরা বডির হাতে যাব। হাতের মধ্যে আমরা রিস্টে কি দেখব? রিস্টে আমরা দেখব হচ্ছে রেডিয়াল পালস। রেডিয়াল পালস কি হতে পারে? রিপিট পালস হতে পারে। এরপর আমরা ব্লাড প্রেশার দেখব। ব্লাড প্রেশার হচ্ছে লো ব্লাড প্রেশার হতে পারে। এই যে দুটা বললাম, এই দুটা ইন্ডিকেটস হাইপোভোলেমিয়া, রেপিড পালস, লো ব্লাড প্রেশার। ওকে। এরপর হাইপারভোলেমিয়ার জন্য আমরা কি কি দেখতে পারি? রেস্ট জুগুলার ভেনাস প্রেশার। যেহেতু হাইপারভোলেমিয়া, দ্যাটস ওয়াই হার্টে আমরা এক্সট্রা হার্ট সাউন্ড পেতে পারি, মানে মারমার পেতে পারি। এরপরে লাং ক্রেপিটেশনস পাইতে পারি। হার্ট যখন ফেল করবে তখন পালমোনারি ইডিমা হবে, তখন লাং ক্রেপিটেশন পাইতে পারি এবং আলটিমেটলি অ্যাঙ্কেল ইডিমা পেতে পারি। সো হাইপারভোলেমিয়ার জন্য 4টা: রেস্ট জুগুলার ভেনাস প্রেশার, এক্সট্রা হার্ট সাউন্ড, লাং ক্রেপিটেশনস, অ্যাঙ্কেল ইডিমা। এরপর আমরা তার চোখে যাব। চোখে আমরা কি কি দেখব? চোখের চারপাশে জেন্টিলেসমা থাকতে পারে, কর্নিয়ার চারপাশে আর্কাস থাকতে পারে, কর্নিয়াল আর্কাস। এই দুটো ইন্ডিকেট করে হাইপারলিপিডেমিয়া। সো হাইপারলিপিডেমিয়া হলে চোখের চারপাশে আমরা জেন্টিলেসমা দেখতে পাবো, মানে লিপিড ডিপোজিশন হয়, এগুলো তৈরি হয়, এবং কর্নিয়াল আর্কাস দেখতে পাবো। আচ্ছা, এরপর আমরা যদি মাথায় যাই, মাথায় কী সমস্যা হতে পারে? ডিজিনেস, ডেলেরিয়াম অ্যান্ড উইকনেস হতে পারে। কেন হতে পারে? অ্যাকিউট হাইপারনেট্রিমিয়ার জন্য। বডিতে যদি সোডিয়াম বেড়ে যায় তাহলে ডিজিনেস, ডেলেরিয়াম, উইকনেস, এই 3টা মনে রাখবো। তাহলে সোডিয়াম যদি কমে যায় কী হতে পারে? সোডিয়াম যদি কমে যায় সেরেব্রাল এডিমা, ভমিটিং, সমনোলেন্স, সিজার, কোমা। 5টা জিনিস মনে রাখতে হবে। অ্যাকিউট হাইপোনেট্রিয়ামাতে থাকবে সেরেব্রাল এডিমা, ভমিটিং, সমনোলেন্স, সিজার, কোমা। ওকে। চোখে আমরা যদি পরীক্ষা করি আমরা দেখতে পাবো এখানে চেরি রেড স্পট ফান্ডাস। এটা আমরা গ্যাংলিওসাইডোসিস নামে একটা ডিজিজ আছে, ওইখানে পেতে পারি। গ্যাংলিওসাইডোসিসে পাইতে পারি চেরি রেড স্পট ফান্ডাস। ওকে। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ যদি হয়, গ্লাইকোজেন স্টোরেজে কোনো সমস্যা হলে এটাকে বলা হয় গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। আমরা জানি গ্লাইকোজেন নর্মালি স্টোরেজ থাকে মাসেল অ্যান্ড লিভারে। সো এখানে লিভারটা বড় হয়ে যাবে, দ্যাট মিনস হ্যাপাটোমেগালি। সো গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ হ্যাপাটোমেগালি থাকতে পারে। এরপরে পোরফাইরিয়া যদি থাকে, পোরফাইরিয়া দিয়ে মনে রাখবা পেইন অ্যান্ড ফটোসেন্সিটিভ র্যাশ। সো পোরফাইরিয়া যদি থাকে 2টা জিনিস হবে, একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ফটোসেন্সিটিভ র্যাশ। ওকে। আমরা রিস্টের এখানে টেন্ডনে একটা বিষয় দেখব। টেন্ডনগুলো একটু মোটা হবে, এটাকে বলা হয় জ্যান্থোমা। টেন্ডন জ্যান্থোমা ঠিক সেম জেন্টিলেসমার মতো। এটাও ইন্ডিকেট করে হাইপারলিপিডেমিয়া। এবং স্কিন আর একটা জিনিস দেখতে পাবো, এটাকে বলা হয় ইরাপটিভ জ্যান্থোমা। সো আমরা এই দুটাও ইন্ডিকেট করে হাইপারলিপিডেমিয়া। একটা হচ্ছে টেন্ডন জ্যান্থোমা আর একটা হচ্ছে ইরাপটিভ জ্যান্থোমা। তাহলে আমরা যদি হাইপারলিপিডেমিয়ার জন্য কী কী সাইন পেতে পারি? চোখে 2টা, একটা হচ্ছে জেন্টিলেসমা আর একটা হচ্ছে কর্নিয়াল আর্কাস। আর টেন্ডনে টেন্ডন জ্যান্থোমা আর স্কিনে ইরাপটিভ জ্যান্থোমা। এই বিষয়গুলো দেখে আমরা ওভারঅল হচ্ছে আমাদের বায়োকেমিক্যাল অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডারগুলো বুঝতে পারি।